2022 সালে ভারতে সবচেয়ে বেশি পর্যটক যায় যুক্তরাষ্ট্র থেকে। এর পরের স্থানেই ছিল বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল যথাক্রমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা। এই পর্যটকদের কাছ থেকে ভারতের আয় ছিল 16.93 বিলিয়ন মার্কিন ডলার বা 1693 কোটি ডলার। বাংলাদেশের পর্যটক কমে যাওয়ায় কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসা অনেকটা থমকে গেছে। প্রায় অর্ধেকে নেমে গেছে ব্যবসার পরিমাণ। পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতার শহরগুলো। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক সময়ে এত ভয়াবহ চিত্র দেখেনি তারা। বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক পা রেখেছিলেন। এর আগের বছরগুলোর তুলনায় 48% হারে বেড়েছিল মানুষের ভারতে যাওয়ার আগ্রহ। এতে ভারতের অর্থনীতিও পর্যটক থেকে বেশ লাভবান হয়। চলতি বছরে প্রতিবেশী দুই দেশের জাতীয় নির্বাচনের সময় ভিসা নীতিতে কিছুটা কড়াকড়ি আরোপ করে ভারত। তখন থেকেই কমতে শুরু করে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। এছাড়া বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করেছে ভারত। এতেই কমে যায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকা, যেখানে বছরে কয়েক হাজার কোটি অর্থের বাণিজ্য হয় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে, সেই বাণিজ্যে প্রভাব পড়েছে। খাবার দোকান, শপিং মল, রাস্তাঘাট কার্যত শূন্য হয়ে গেছে। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, রেল, হোটেল, রেস্টুরেন্ট এবং মানি চেঞ্জার সহ সব ব্যবসাতেই এর প্রভাব পড়েছে। বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকরা বলছেন, খুব প্রয়োজনে তাদের ভারতে যেতে হয়, আর সেটিও আগের করা ভিসায়। নতুন করে তারা কোনো ভিসা পাচ্ছেন না বলে দাবি তাদের। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রতি 100 জন পর্যটকের মধ্যে প্রতিবেশী ভারতে যেতে চান 50 থেকে 55 জন পর্যটক। অল্প খরচে ভ্রমণ, কিছুটা উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে দেখা করা ইত্যাদি নানা কারণে আগ্রহের অন্যতম কারণ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।